আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জুমার মধ্যে ঘোষণা দিলেন, এ ঈমানওয়ালো অর্থাৎ ঈমানদার ব্যক্তিগণেরা। কাদেরকে বলছেন? প্রথমেই কথাটা গুরুত্বপূর্ণ। আল্লাহ যা বলেছেন, যা ঘোষণা দিয়েছেন, ঈমানদারকেই দিয়েছেন। এ ঈমানদার ব্যক্তিগণেরা, কি বলতেছেন? যখন তোমাকে ডাকা হয় নামাজের জন্য, জুমার নামাজের জন্য যখন তোমাকে ডাকা হয়, তখন তুমি দৌড়িয়ে আসো। দৌড়িয়ে আসো কোথায়? নামাজে, মসজিদের দিকে তোমরা দৌড়িয়ে আসো আল্লাহর জিকির আজকারের জন্য। দেরি করিও না। তোমাদের ব্যবসা বাণিজ্য, খরচ ও ফরোখত, কিনা বেচা, দুটাই ছেড়ে তাড়াতাড়ি করে দৌড়িয়ে চলে আসো তোমরা কোথায়? আল্লাহর জিকির আজকারের জন্য। এর হাকিকত, এই যে নামাজ, এই জুমার দিন, এর হাকিকত তোমরা যদি বুঝতে, তাহলে কোনোদিন তোমরা দেরি করতে না। এর হাকিকত মানে কি? এর তথ্য, এই আজকে যে জুমার দিন, একে বলা হয়েছে সাইয়্যিদুল আইয়াম। সমস্ত দিনের মধ্যে এটাকে সর্দার বলা হয়েছে। জুমার দিনটাকে সাইয়্যিদুল আইয়াম। খুতবা তো আমরা পাঠ করি, শুনি না প্রতি জুমায় খুতবা? তো একে সমস্ত দিনের মধ্যে আফজাল বলা হয়েছে কেন? কি কারণে আফজাল বলা হলো? এর মধ্যে কি এমন রহস্য রয়েছে? আল্লাহ এটাই ঘোষণা দিয়েছেন। এর হাকিকত তোমরা যদি বুঝতে, তাহলে তোমরা কোনোদিন দেরি করতে না। দৌড়িয়ে আসো, অর্থাৎ আল্লাহর নবী দৌড়ানোর জন্য নিষেধ করেছেন। তার মানে কি? আপনাকে ছুটে চলে আসতে হবে তাড়াতাড়ি করে। যখনই তোমরা আজান শুনবে, জুমার নামাজের আজান শুনবে, তখনই তোমরা ছুটে চলে আসো মসজিদে। এটাই তো হলো মুসলমানের লক্ষণ। আর আমরা এক জুমায় না দেরি হলো, কোনো কাজ ক্ষেত্রে আসতে পারলাম না, দেরি হলো, ঠিক আছে। দ্বিতীয় জুমায় দেরি হলো, পরতে জুমায় তো আর দেরি হয় না। পরতে জুমায় তো আর কাজ থাকে না। সারা বছর তো আর কাজ থাকে না, থাকে কি? তাহলে কাজ ক্ষেত্রে যদিও আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ করতে একটু দেরি হয়, কিন্তু তবুও তাড়াতাড়ি আসেন। এটা আল্লাহর আদেশ, আমার মুখের কথা না। আমি তো মুখের কথা অনেক বলেছি, এই জন্য আজকে কেতাব নিয়ে দাঁড়ালাম, যে কেতাব থেকে ডাইরেক্ট বলি। যদি মানুষের দুই একটা মানে যায় কথা কানে, যদি আল্লাহ মন তার পরিবর্তন করে দেয়, তো ভাই বন্ধুরা আমার, বাবারা, জুমার দিনে কি করতে হবে? তাড়াতাড়ি আসতে হবে। যেমনি আপনি আজানের ধ্বনি শুনতে পাবেন, সঙ্গে সঙ্গে আপনি মসজিদে রওনা দেন, চলে আসেন আল্লাহ জিকির আজকারের জন্য। যারা জানার পরেও, বুঝার পরেও, শোনার পরেও, দেখার পরেও জুমার নামাজ তার্ক করে দেয়, অর্থাৎ ছেড়ে দেয়, ওদের জন্য কি কোনো শাস্তি রয়েছে? রয়েছে? তো ওদের জন্য শাস্তিটা কি? আল্লাহর নবী, আল্লাহর হাবিবের ঘোষণা, আমার মুখের কথা না। মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস 284 নম্বর পৃষ্ঠা। যদি বিশ্বাস না হয় খুলে দেখো কেতাবের মধ্যে। 284 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর হাবিব এইভাবে ইরশাদ করেছেন, সামি'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা আউদি মিনবারি আকুমু আলা ওয়া দা'মুহুমুল জুমআতি আও লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনান্না মিন গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব কত সুন্দর কথা বলেছেন। যারা জুমাকে জেনে শুনে তর্ক করে দেয়, ছেড়ে দেয়, ওরা যদি এখনো না ঘুরে, যারা জানে শুনে যে আজকে জুমার দিন, আজকে আমি অমুক জায়গায় চলে গেলাম কাজে, বাহানা করে, একটা আসলে কাজে না, ও বাহানা করে গেল। যারা জেনে শুনে জুমার দিনটাকে ছেড়ে দিল, জুমার নামাজটাকে ছেড়ে দিল, ওদের বিষয় এই হাদিসটা। আল্লাহর নবী বলেছেন, যারা জেনে শুনে বা জুমার নামাজ পর 3 জুমা ছেড়ে দেয়, আর ওরা যদি পুনরায় না ফিরে, এই লাইনে আবার যদি না আসে, আল্লাহর হাবিব বলেছেন
আল্লাহর হাবিব বলেছেন যে ওর দিলের মধ্যে, ওর অন্তরের মধ্যে একটা মোহর মারা হয়, ছিল মারা হয়, সিল একটা মারে দেওয়া হয়, সিল চপ্পর মারা হয় না সরকারে, দেখেছেন তো? এর আগে এই উদাহরণগুলো দিয়েছি। ওয়ালা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াতুন ওয়ালা হুম আযাবুন আযীম। যখন ওরা দেখেও দেখে না, বুঝেও বুঝে না, শুনেও শুনে না, তারপরেও কিন্তু ব্যতিক্রম হয়ে যায়। আমার মুখের কথা আমি একটাও বলিনি। কারো যদি পারে, কেউ যদি পারেন তো দাঁড়ান, আমাকে এক প্রমাণ করে দেন আমি মুখের কথা বলছি নাকি। এই জন্য খেতাব নিয়ে দাঁড়িয়েছি। বলার উদ্দেশ্য হলো এটাই যে যারা জেনে শুনে দেখেও দেখে না, বুঝেও বুঝে না, শুনেও শুনে না, ওয়ালা কুলুবিহিম, ওদের অন্তরের মধ্যে আল্লাহ একটা এমন মোহর মারবে, যে মোহর মারার কারণে ওর জন্য সব সময়ের জন্য কি হয়ে যাবে, ভালোর দুয়ারটা বন্ধ হয়ে যাবে, ভালোর দুয়ার বন্ধ হয়ে যাবে, খারাপের দুয়ার স্টার্ট হয়ে যাবে। আর সেই মানুষটা কোনোদিন কোনোভাবে পুনরায় আর ও ভালো রাস্তায় ফিরে আসতে পারবে না, ওকে খারাপ রাস্তায় থাকতে হবে। বোঝা গেল? আল্লাহর নবীর কথা, আমার মুখের বাণী আমি বলিনি। এবং কি তাফসিরে মাযহারির মধ্যে এই কথাটা আবার উল্লেখ করা হয়েছে। মানে কোরআন শরীফের তাফসির করতে গিয়ে এই কথাটা লিখেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যারা জুমার দিনটাকে মানে মামুলি মনে করে, মামুলি কিছুই মনে করে না, বেকার মনে করে, যারা জুমার দিনটাকে বেকার মনে করে, এই জুমা আছে তো কি আছে, বলে না এরকম কথা, অনেকে বলে না, জুমা আছে তো কি হয়েছে, জুমার দিন হয়েছে তো কি হয়েছে। যারা এইভাবে কথাবার্তা বলে আর জুমার নামাজকে ছেড়ে দেয়, ওরা আর কোনোদিন ওদের অন্তর গুনাহ থেকে লিপ্ত থাকবে, কোনোদিন ওরা ভালোর দিকে আগাবে না, সব সময় গুনাহতে লিপ্ত থাকবে, ওদের অন্তর পরিষ্কার থাকবে না, ওদের কপাল হবে, ওদের ঠিকানা হবে জাহান্নাম। বুঝা গেল কিনা? তাহলে বলতে চাই রে ভাই আমার, এই জুমার নামাজটাকে নিয়ে আমরা অবহেলা করতেছি। 5-10 মিনিট যদি আগে আসি, আসার পরে যদি আমরা আল্লাহ আল্লাহ জিকির করি, কেননা এই দিনটাতে দোয়া কবুল হয়। কি হয়? এই দিনে দোয়া কবুল হয়। মুখের কথা আমি বলিনি, হাদিসের কথাই বলতেছি। মুখের কথা বলে কোনো আমার লাভ হবে না। দেখেন, নিসাই শরীফের মধ্যে এই হাদিসটা উল্লেখ, ইবনে মাজার মধ্যে এই হাদিসটা উল্লেখ। জুমার দিনটাকে সাইয়্যিদুল আইয়াম এই জন্য বলা হয়েছে, সমস্ত দিনের সর্দার এই জন্য বলা হয়েছে, এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করেছেন। আবার এই দিনে হযরত আদম আলাইহিস সালামের রূহটাকে কবজ করা হয়েছিল। আবার এই দিনে হযরত ইসরাফিল ফেরেশতা বাঁশিতে ফুঁক মারবে, দুনিয়া ধ্বংস হবে। আবার এই দিনে কিয়ামত হবে। এই জন্য আল্লাহর হাবিব, আল্লাহর নবী, দয়ার নবী বলেছেন যে তোমরা জুমার দিনে যখন আজান শুনবা, সঙ্গে সঙ্গে তোমরা মসজিদে হাজির হও আর জিকির আজকার করো। আর জিকির আজকার না করতে পারলেও আমার প্রতি দরুদ পড়তে থাকো। দরুদ, এখন বলেন কি দরুদ? একসঙ্গে আমরা যেভাবে সুরে দরুদ পড়ি এইভাবে না পড়লেও হবে। আপনি একা একা দরুদ পড়তে থাকেন, যেই দরুদ আপনার মুখস্থ সেই দরুদ আপনি পড়তে থাকেন। কেননা আল্লাহর হাবিব, আল্লাহর নবী যখন এই কথাটা বললেন যে আমার উপরে দরুদ শরীফ পাঠ করতে থাকো, তখন এক সাহাবী রাসূল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি, হুজুর গো, আপনার ইন্তেকালের পরেও কি আমরা আপনার উপরে দরুদ পড়বো? আল্লাহর নবী বলতেছে, জি হ্যাঁ, অবশ্যই আমার ইন্তেকালের পরেও তোমরা আমার উপরে দরুদ পড়ো। কেননা আম্বিয়ায়ে কেরামদের জন্য মাটিকে হারাম করা হয়েছে, ওই মাটি কোনোদিন আম্বিয়ার শরীরে হাত দিতে পারে না, তারা সশরীরে জীবিত রয়েছে। বুঝলেন তো? এটা ইবনে মাজাহ শরীফের হাদিস এবং কি নিসাই শরীফের হাদিস। আর এই হাদিসটা আরো বিভিন্ন কিতাবের মধ্যেও রয়েছে। মাটিকে যে হারাম করা হয়েছে, মাটিরে কোনোদিন তুই আমার নবীর শরীরে হাত দিবি না। এই জন্য বলি যে জুমার দিনে কাসরাত, অর্থাৎ আল্লাহ নবী বলেছেন বেশি করে আমার উপরে দরুদ পড়ো, এই দিনে দোয়া কবুল হয়। শুধু কবুল হয় এইভাবে, আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেছেন
যে জুমার দিনটা আহারে এমন একটা দিন, এই দিনের কি করি বর্ণনা। আমরা এই দিনটাকে অবহেলা করতেছি না, অনেকে সময় পায় না। কিন্তু দেখেন, দারাতুন নাসিহিন কেতাবের মধ্যে উল্লেখ লিপিবদ্ধ, যেই ব্যক্তি জুমার নামাজের জন্য গোসল করে, কি করে? গোসল করে, তার গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি মাফ করে দিলাম। শুনলেন কত গুরুত্বপূর্ণ? নাহলে দেখেন এই যে হাদিসটা লেখা রয়েছে, আমি দাগ দিয়ে রেখেছি, তার গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি মাফ করে দিলাম। এবং কি ওই সময় বান্দা যখন উজু করে বা মসজিদের দিকে চলে রওনা দেয়, তার কদম কদমে, পায়ে পায়ে, মানে এক পাও ফেলবে 20,000 নেকি দেওয়া হয়, আবার দ্বিতীয় পাও ফেলবে 20,000 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। 20,000 বছরের গুনাহ খাতা ওর মাফ করে দেওয়া হয়। তাহলে জুমার দিনটা এত সওয়াবের দিন, এত বরকতের দিন, এই জন্য এই দিনটাকে সাইয়্যিদুল আইয়াম বলে ডাকা হয়েছে। এই দিনটার জন্য মুসা নবী তুহুর পাহাড়ে গিয়ে এইভাবে দুই হাত তুলে কাঁদতেছিলেন, রব্বে কারীম, এই দিনটা তুমি আমার উম্মতির জন্য দিয়ে দাও, আমি এই দিনটা ইবাদতগাহ বানাবো। বলতেছেন মুসা, না, আমি এই দিনটা তোমারে দিতে পারি না, আমার একদিন হাবিব রয়েছে, তার জন্য আমি নির্ধারিত করে রেখেছি, এই দিনটা ওকে দিব। বলুন সুবহানাল্লাহ। আরে বলতে চাই, এক মা আমাকে প্রশ্ন করতেছে, মৌলানা সাহেব, বাবরি মসজিদ ভাঙলো, ওদের উপরে আযাব কেন আসলো না? হ্যাঁ, প্রশ্ন কিন্তু অযুক্তি না। এবার শুনেন, এই যে বলল আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা জুমার দিনে দৌড়িয়ে আসো নামাজ পড়তে। যারা জেনে শুনে নামাজ ছেড়ে দেয়, ওদের বিষয়ে কি বললাম? ওর নেকির রাস্তা বন্ধ থাকে, গুনার রাস্তা চালু হয়ে যায়। আর ওর জন্য এমন ছিলটা মারা হয়, মোহরটা মারা হয়, ওর অন্তর আর পরিষ্কার হবে না, ও কোনোদিন ভালো হবে না। বুঝলেন তো? তাহলে ওদের জন্য আযাব আসা দরকার আছে কিনা? আছে তো। যেমন কি নূহ নবীর জামানায়, কার জামানায়? নূহ নবীর জামানায়। নূহ নবীর জামানায় যখন এত জেনাখড়ি আম হয়ে গিয়েছিল, এখনো সেই দেশে আপনারা গেলে দেখতে পাবেন, জেনাজারি যখন জুলুম অত্যাচার আম হয়ে গেল, তখন নূহ নবী দুই হাত তুলে দোয়া করতেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও আমার নূহ, তুমি একটা কাস্তি বানাও, অর্থাৎ নৌকা বানাও, একটা নাও তৈরি করো, আর তোমার আহলে আয়ালকে নিয়ে তুমি সেই জায়গায় চেপে যাও, আর আমি এই দেশটাকে গারাব করে দেব। সেই সময় ওই দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছিল। বুঝলেন তো? যারা ওই নৌকাতে আছিল ওরাই জীবিত ছিল, বাকি সবাই ধ্বংস করে দিয়েছিল সবাইকে। তো বলতে চাই, আমাদের উপরে আযাবটা কেন আসে না? আমাদের উপরে আযাব কেন আসে না? আমাদের উপরে আযাব এই জন্য আসে না, সে ছিল নূহ নবী। নূহ নবীর উপরে, নূহ নবী যখন ছিল সেই সময় আযাব এসেছিল, আবার কি অন্য অন্য নবীরা ছিল ওই সময় আযাব এসেছিল, এবং কি প্রমাণ রয়েছে হাদিসে। বলতে চাই, আমাদের উপরে আযাব কেন আসে না? আমাদের উপরে আযাব না আসার কারণ হলো একটা, আমরা এমন নবী পেয়েছি যিনি হলো রাহমাতাল লিল আলামিন। এমন নবী পেয়েছি, রাহমাতাল লিল আলামিনকে পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজে আযাব দেয় না। আমরা এত গুনাহ করতেছি, এর জবাব দিতে হবে সেটা কবরের মাঠে। এই জন্য বলি রে ভাই, জুমার দিন খুব গুরুত্বপূর্ণ দিন, আগে আসার চেষ্টা করবেন, আর আসলে দুটা ভালো ওয়াজ ও নসিহত শুনতে পাবেন। যে এই কথাবার্তা বললাম, শুনে কিছু জ্ঞান বাড়লো কি বাড়লো না? শুনেন, একজন ছিল, এই জুমার দিনের বরকত আর কি বলি, একজন ছিল 73 বছর ধরে ও আগুন পূজা করত, আগুনের পূজারী। আর এক ভাই ছিল 75 বছর ধরে আগুনের পূজা করত। কত বছর বাবা? 75 আর 73। তো দুই ভাই মিলে সিদ্ধান্ত করলো যে আমরা তো অনেকদিন ধরে আগুনের পূজা করতেছি, কিছুই তো ফলাফল পাইলাম না দাদা আমার, এবার আগুনকে পরীক্ষা করব, একটা হাত আগুনে দিব, যদি জ্বালাই তাহলে ও খোদা বলে মানব না, যদি না জ্বালাই তাহলে মানব। বড় দাদা বলছে ঠিক আছে চল। দুই ভাই মিলে আগুনে হাত দিয়েছে, আগুন কিন্তু তাদের হাত জ্বালাই দিয়েছে, বলে একে আর মানবো না। বড় ভাই বলছে আমি ছাড়বো না, ছোট ভাই বলছে আমি ছেড়ে দিলাম, আমি আর মানবো না।
একটা আল্লাহর ওলির কাছে গিয়েছেন। যাওয়ার পরে ওকে কাহিনী কিস্সাগুলো শোনা হলো যে এইভাবে আমাদের ব্যাপার, আমি ইসলাম গ্রহণ করতে চাই। বলে ঠিক আছে, কলমা পড়ে সেই ব্যক্তি মুসলমান হলো। হওয়ার পরে সেই জায়গা থেকে একটা দূর দূরান্তে চলে গেলেন, সংকীর্ণই বলতেছি। যাওয়ার পরে ওই জায়গায় বসবাস করতে আরম্ভ করলো, কিন্তু খাবে কিছু, খাবার জন্য আহার পেটে দিবে তার নেই। লোক শত্রু হয়ে গেছে, সে ব্যক্তি ইসলাম নিয়ে এসেছে, এই জন্য লোক ওর পিছনে পড়ে গেছে। খাবার খাবে, আহার নেই। বাচ্চাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে একটা গুফার মধ্যে আছে, গর্তের মধ্যে আছে। তারপরে ওর স্ত্রী বলতে, যাও মদিনার বাজারে গিয়ে কিছু রোজগার করে নিয়ে আসো, আমরা আজকে খাবো। তার স্বামী কি করলেন, সকালবেলায় কিন্তু মদিনার বাজারে গিয়ে ঘুরতেছে, চতুর্দিকে কাজ নেই, কোনো কাজ পাইনি। মসজিদে নববীর মধ্যে ঢুকে গিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সেই দিনটা ছিল বুধবারের দিন। মসজিদে নববীর মধ্যে ঢুকে আল্লাহর জিকির আজকার করার পরে সন্ধ্যাবেলায় বাড়ি আসলেন। আসার পরে বিবি বলতেছে, কই গো আটা, কই রুটি, কিভাবে তৈরি হবে? বলতেছে, মালিক বেতন দেয়নি। বলেন সুবহানাল্লাহ। মালিক আজকে বেতন দেয়নি, দ্বিতীয় দিন কালকে দেবার কথা আছে, কালকে দিবে। আবার কালকে গিয়েছেন মদিনার বাজারে, যাওয়ার পরে আবার চতুর্দিকে ঘোরার পরে কাম নেই। আবার মসজিদে নববীর মধ্যে ঢুকে গিয়েছেন, আল্লাহর ইবাদত করলেন। বৃহস্পতিবার দিন ছিল, ইবাদত করার পরে সন্ধ্যায় বাড়ি আসলেন। বিবি বলতেছেন, কই গো কি নিয়ে এসছো? বলে, মালিক আজকেও বেতন দেয়নি, কালকে দেবার কথা আছে। তারপরে তৃতীয় দিন যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন, সেই দিনটা ছিল জুমার দিন। জুমার দিনে দুই হাত তুলে দোয়া করে কাটতেছেন, মওলায়ে রব্বে কারীম, আমি ঈমান নিয়ে এসেছি। মওলায়ে রব্বে কারীম, আমি তোমার নবীর তোমার কলমা পড়েছি। মওলায়ে রব্বে কারীম, আমার রিজকের ব্যবস্থা তুমি করে দাও। মওলায়ে রব্বে কারীম, আমার সংসারকে তুমি এবার লক্ষ্য করো। মওলা, আমি তোমার ইবাদত করতেছি, তোমার গুণগান করতেছি, তোমার চর্চা করতেছি। এই জুমার দিনের বরকতে আমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। জুমার দিনের বরকতে আমার সংসারের দিকে মওলা তুমি নজর করে দাও। এইভাবে দোয়া করতেছেন, আর তার দিকে ফেরেশতা গিয়ে তার দরবারের দিকে আওয়াজ দিয়েছেন। তার বিবি বার হয়ে আসলো, 1 মিনিট সময় আর নেব। তার বিবি বার হয়ে আসলো, আসার পরে বলতেছেন, কি ব্যাপার? বলে, আপনার স্বামী খুব সুন্দর কাজ করতেছে, তার মজুরি দিতে এসেছি। বুঝলেন, এই কিতাবের মধ্যে আছে তো সব মুখস্থ, কিন্তু দেখানোর জন্য নিয়ে আছি। তো বলতেছেন, তার মজুরিটা কি? দেখতেছেন একটা নুরানি থালা সোনার, তার মধ্যে 20,000 দিনার সোনার। বুঝলেন, তার স্ত্রী নেওয়ার পরে স্বর্ণকারের কাছে গিয়েছেন। স্বর্ণকার দেখে বলতেছে, বাপ জন্ম এরকম সোনা দেখিনি। ও সোনা দেখে ইসলাম গ্রহণ করে নিয়েছে। বুঝলেন, ওই স্বর্ণকার সোনা দেখে ইসলাম গ্রহণ করার পর তারপরে যখন তার স্ত্রী বাড়িতে আসলেন, সোনা বিক্রি করার পরে বাড়িতে খুব সুন্দর পোলাও রান্না করার পরে স্বামী বলতেছে, আজকে তো কাজ করলাম আমি মসজিদে নববীর মধ্যে, বেতন পাইলাম না, মাটির টুকরা নিয়ে গামছার মধ্যে বেঁধে নিয়ে আসছেন ছেলে স্ত্রীর জন্য, যে আমার স্ত্রী যদি জিজ্ঞাসা করে তাহলে আমি বলবো আটা নিয়ে এসেছি। আল্লাহু আকবার। যখন বাড়িতে প্রবেশ করে তার স্বামী দেখতেছে বাড়ির সুগন্ধে ভরে গেছে, আল্লাহু আকবার, আর খাবার সেন উঠতেছে। তার সঙ্গে সঙ্গে টপলা ছেড়ে বলতেছে, কি গো স্ত্রী আমার, কি রান্না করেছো? বলে, এই যে দেখো রান্না আজকে। কে দিয়ে গেছে? এবার সব ঘটনা সংকীর্ণ বলতে, তুমি টপলার মধ্যে কি নিয়ে এসেছো? বলে, আমি কিছু আনিনি গো, দেখিয়ে না, আর দেখে লাভ নাই। তখন টপলা খুলে দেখতেছে কি, ওই মাটি আটায় পরিণত হয়ে গেছে।